মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে আপনি মাইনর প্যান কার্ড অ্যাপ্লাই করবেন, ফুল প্রসেস আজ এই ভিডিওতে দেখাবো। মাইনর প্যান কার্ড মানে হচ্ছে বাচ্চাদের প্যান কার্ড, কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন। ওকে, তো অ্যাপ ওপেন করার পর নেক্সট আপনি এখানে ক্লিক করবেন অফলাইন প্যান মাইনর। নেক্সট প্রথমেই চাইছি দেখুন আপনার টাইটেল, এখানে ক্লিক করবেন। এখানে একটু ভালো করে বলে রাখি, নতুন যারা রিটেলার আইডি নিচ্ছেন তাদের একটু কনফিউজ হবে। তো এখানে দেখুন প্রথমে চাইছে শ্রী, তারপরে চাইছে SMT মানে শ্রীমতী, তারপরে চাইছে কুমারী। এটা আপনি কি সিলেক্ট করবেন, কিভাবে সিলেক্ট করবেন যে কোনটা আপনাকে বসাতে হবে। তো শ্রী মানে হচ্ছে যদি ছেলের প্যান কার্ড অ্যাপ্লাই করেন, সে বাচ্চা ছেলে হোক বা বড় ছেলে হোক বা বিবাহিত হোক বা অবিবাহিত হোক, ছেলেদের ক্ষেত্রে সব সময়কার জন্য এখানে আপনি শ্রী সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে SMT মানে শ্রীমতী। যদি আপনি বিবাহিত কোনো মেয়ের প্যান কার্ড অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে SMT সিলেক্ট করবেন। আর তারপর কুমারী, যদি কোনো অবিবাহিত মেয়ের প্যান কার্ড অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে কুমারী সিলেক্ট করবেন। তো এবার আপনি ডিসাইড করে নেন আপনি কার প্যান কার্ড অ্যাপ্লাই করছেন, তার পরিপ্রেক্ষিতে এখানে আপনাকে কী সিলেক্ট করতে হবে। যেহেতু এখানে আমি বাচ্চা মেয়ের প্যান কার্ড অ্যাপ্লাই করছি, তো সেক্ষেত্রে এখানে আমি কুমারী সিলেক্ট করব। ওকে, নেক্সট দেখুন চাইছে ফার্স্ট নেম, মিডিল নেম ও লাস্ট নেম। ঠিক আছে, এটা আপনি আধার কার্ড দেখে ফিল করবেন। ফার্স্ট নেম, ক্যান্ডিডেটের ফার্স্ট নেম কী আছে, মিডিল নেম কী আছে, লাস্ট নেম কী আছে। চলুন এটা আমি ফিল আপ করছি। তো খেয়াল রাখবেন আপনি যে টাইপ করছেন সেগুলো যেন সব ক্যাপিটাল লেটার হয়। বলছি কি, মিডিল নেম যদি থাকে মিডিল নেম লিখবেন, অন্যথা মিডিল নেম ছেড়ে দেবেন, লাস্ট নেম লিখবেন। ফার্স্ট নেম লাস্ট নেম হয়ে গেছে, মিডিল নেম যদি থাকে লিখবেন, তা নাহলে ছেড়ে দেবেন। আর তার নিচে দেখুন অটোমেটিক নামটা চলে এসেছে, নেম অন প্যান কার্ড। প্যান কার্ডে যে নামটা প্রিন্ট হয়ে আসবে সেটাও এখানে আপনি একটু ভালো করে লক্ষ্য করে নেবেন। তো এখানে এবার কাস্টমারের আধার নাম্বার ফিল করবেন। নেক্সট এখানে ডেট অফ বার্থ ফিল করবেন। কমপ্লিট। এবার নেক্সট এখান থেকে জেন্ডার চুজ করবেন। নেক্সট এখানে ক্যান্ডিডেটের ফাদার, লাস্ট নেম, ফার্স্ট নেম ও মিডিল নেম ফিল করতে হবে। এটা আপনি আধার কার্ড থেকে টাইপ করে লিখবেন। যদি আধার কার্ডে না থাকে সেটা আপনি কাস্টমারকে জিজ্ঞেস করে সেটা আপনি টাইপ করে লিখতে পারেন। ফার্স্ট নেম, মিডিল নেম যদি থাকে লিখবেন, নাহলে ছেড়ে দেবেন। লাস্ট নেম ফিল করবেন। ওকে, দেখুন এখানে চলে এসছে অ্যাজ পার আধার কার্ডে ক্যান্ডিডেট কী নাম আছে সে নামটা এখানে শো করছে। নেক্সট এখানে মোবাইল নাম্বার ফিল করবেন। এখানে ইমেল আইডি ফিল করবেন। দেখুন এখানে একটা কথা বলে রাখি যে দেখুন এই পেজে আপনি যা ফিল করছেন সেগুলো কিন্তু যে কাস্টমার আপনার কাছে এসেছে প্যান কার্ড বানাবার জন্য সেই কাস্টমারের ডিটেলস ফিল হবে। এখানে আপনি যে দোকানদার আপনার কোনো কিছু কিন্তু ফিল হবে না। এবার অনেক ক্ষেত্রে হয় কি, কাস্টমারের মানে ক্যান্ডিডেটের মোবাইল নাম্বার আছে অথচ ইমেল আইডি নেই। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে নিয়ম হচ্ছে কিন্তু যে ক্যান্ডিডেট যার প্যান কার্ড অ্যাপ্লাই করছেন তারই মেল আইডি দেবেন। কিন্তু যদি না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে এখানে আপনি আপনার মেল আইডি দিতে পারেন। কারণ এখানে যে মেল আইডিটা দেবেন তো ওই মেল আইডিতেই আপনার 48 থেকে 72 ঘন্টার মধ্যে প্যান কার্ডটা মানে প্যান কার্ড যখনই সাকসেস হয়ে যাবে আপনার প্যান কার্ডটা ওই মেলে জেনারেট করবে। আর অন্যথা প্যান কার্ডটা বাড়িতেও আসবে বাই পোস্টে তার। ঠিক আছে, তো চলুন এখানে কাস্টমারের মেল আইডি দেবেন, যদি না থাকে এখানে আপনি আপনারটাও দিতে পারেন। ওকে, কমপ্লিট মেল আইডি। এবার এখানে দেখুন চাইছে অ্যাড্রেস ডিটেলস ফিল করতে হবে। দেখুন চাইছে ফ্ল্যাট, ডোর নাম্বার, ভিলেজ, পোস্ট অফিস, সাব ডিভিশন, এগুলো চাইছে। এইখানে যে অ্যাড্রেসটা আপনি ফিল করবেন এই অ্যাড্রেসেই কিন্তু আপনার প্যান কার্ডটা বাই পোস্টে আসবে। অতএব এই অ্যাড্রেসটা খুব ভালো করে লক্ষ্য করে লিখবেন।
তো প্রথমে চাই যেখানে আপনার বাড়ির নাম্বার, যদি আপনার বাড়ির নাম্বার জানা থাকে তো দেবেন, বা গ্রামের নামও দিতে পারেন। এখানে আমি দিচ্ছি 75 বাড়ির নাম্বার। তো তারপর এখানে আমি দিচ্ছি ভিলেজ, মানে গ্রামের নাম চাইছে। পোস্ট অফিস লিখবো এখানে, এখানে থানার নাম লিখব। নেক্সট এখানে স্টেট সিলেক্ট করব। নেক্সট এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। নেক্সট এখানে পিনকোড ফিল করব। কমপ্লিট। এবার এখানে একটা জিনিস আপনাদের বলে রাখি, এখানে দেখুন ভিলেজ আমি দিয়েছি চান্ডুলি, পোস্ট অফিস আমি দিয়েছি চান্ডুলি। আমি যদি নেক্সট করে এগিয়ে যাই কিন্তু এগোবে না, একটা ইরর চলে আসবে, কারণ এখানে দেখুন ভিলেজ আমি যে ডাটা ফিল করেছি আর পোস্ট অফিস সেম একই ডাটা, কিন্তু ওই জন্য এখানে নেবে না। কিন্তু হতে পারে, ধরুন এক্সাম্পল, আমার বাড়ি মন্তেশ্বর, আমার পোস্ট অফিস মন্তেশ্বর, আমার থানা মন্তেশ্বর, হতেই পারে, না হওয়ার কিছু নাই। কিন্তু তিনটি আমি যখন মন্তেশ্বর এখানে ফিল করব, সেক্ষেত্রে কিন্তু আমার নেক্সট পেজ আমাকে এগোতে দেবে না, মানে এটা পুরোপুরি কমপ্লিট হবে না কাজটা। তো সেক্ষেত্রে এখানে আপনাকে একটু এডিট করে দিতে হবে, ঠিক আছে? তো যেমন এখানে আমি লিখেছি চান্ডুলি, এখানেও আমি লিখেছি চান্ডুলি, দুটোই সেম ডাটা, ওই জন্য এখানে নেবে না। তাহলে সেক্ষেত্রে এখানে আপনি কি করবেন, আইটা কেটে দিয়ে আমি যদি এখানে ওয়াই করে দিই, তাহলে কিন্তু এখানে ইজিলি হয়ে যাবে। এবার দেখুন দুটো ডাটা দেখুন ম্যাচ করছে না, দুটো হচ্ছে ডিফারেন্ট হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? কিন্তু সেম ডাটা যখনই আপনি ফিল করবেন, আপনার ভিলেজ, পোস্ট অফিস বা থানা সেম ডাটা যখন হয়ে যাবে, তখন কিন্তু নেবে না, আপনাকে নেক্সট করতে দেবে না। তো সেক্ষেত্রে এখানে আপনাকে খেয়াল রাখতে হবে যে ডাটা যেন সেম ফিল না হয়, একটু আপনাকে এডিট করে দিতে হবে। তো সেক্ষেত্রে আমি এখানে কি করব, এখানে আমি চান্ডুলি হিন্দুপাড়া করে দেবো। চান্ডুলি হিন্দুপাড়া আর একটা হচ্ছে চান্ডুলি। এবার কিন্তু এটা ইজিলি নিয়ে নেবে, কারণ দুটো ডাটা আর কিন্তু ম্যাচ হচ্ছে না। তো এইটা আপনারা যখনই প্যান কার্ড অ্যাপ্লাই করবেন এই জিনিসটা খেয়াল রাখবেন, যেন সেম ডাটা ফিল করে দেবেন না, তখন হয়তো নেক্সট করতে পারবেন না, দিয়ে হয়তো ফোন করবেন, দাদা এগোচ্ছে না কেন, হচ্ছে না কেন, কী ব্যাপার। তো অ্যাড্রেস ফিল আপ করার সময় এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আপনি কিছু একটা এডিট করে দেবেন, একটা অক্ষর হোক, একটা নাম, একটা ওয়ার্ড হোক, একটা চেঞ্জ করে দেবেন, বা একটা অ্যাডিশনাল অ্যাড করে দেবেন, হিন্দুপাড়া হোক, ঘোষপাড়া হোক, মুসলিম পাড়া হোক, বা নিয়ার মসজিদ হোক, নিয়ার মন্দির হোক, কিছু একটা লাগিয়ে দেবেন, দেখবেন ইজিলি সেটা কমপ্লিট হয়ে যাবে, কাজটা এগিয়ে যাবে। ওকে, এখানে কমপ্লিট হয়ে গেলো, এই জিনিসটা বুঝে নিয়েছেন। এবার এখানে দেখুন মাইনরের ক্ষেত্রে এখানে একটা আপনাকে অ্যাডিশনাল ফিল করতে হচ্ছে, সেটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অ্যাক্সেস। এটা হচ্ছে যে ক্যান্ডিডেট যার প্যান কার্ড অ্যাপ্লাই করছেন তার বাবার ডিটেলস এখানে আপনাকে পুনরায় ফিল করতে হবে। এটা মেজরের ক্ষেত্রে নেই, শুধুমাত্র এটা যেহেতু এখানে দেখুন একটা কথা আপনাদের বলে রাখি, এখানে দেখুন আপনি যে ডিটেলস ফিল করেছেন, এই ভিলেজ, পোস্ট অফিস, থানা, স্টেট, এগুলো কিসের জন্য ফিল করেছেন, এটা আপনি ফিল করেছেন এই জন্যই যে প্যান কার্ডটা আপনার তৈরি হবে, সেই প্যান কার্ডটা যেন আপনার বাড়িতে যেন আসে বাই পোস্টে। তা এটা আপনি একটা বাচ্চার প্যান কার্ড অ্যাপ্লাই করছেন। তো এবার আপনি বলুন এই 5 বছরের 6 বছরের বাচ্চা, তো পোস্টমাস্টার যখন আপনার গ্রামে এসে যখন খোঁজ করবে এই বাচ্চার নাম দিয়ে, একে কিন্তু সবাই চিনতে পারবে না, চিনতে একটু অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে যাতে পোস্টমাস্টারের যেন কোনো অসুবিধা না হয়, বাড়িতে যেন ইজিলি প্যান কার্ডটা পৌঁছায়, ওই জন্য এখানে অ্যাডিশনাল আপনাকে ক্যান্ডিডেট তার বাবার ডিটেলস ফিল করতে হবে। বাবাকে নিশ্চয়ই গ্রামে সবাই চেনে, তো সেক্ষেত্রে এখানে বাবার ডিটেলসটা ফিল করতে হবে। মানে পোস্টমাস্টার এসে দিয়ে এই বাচ্চাকে খোঁজ করবে না, তার বাবাকে খোঁজ করবে যে এই ব্যক্তি কে আছে, তার বাচ্চার নামে একটা প্যান কার্ড এসেছে, একে কিন্তু ইজিলি খুঁজে পাবে পোস্টমাস্টার। তো সেক্ষেত্রে এখানে যে গার্জেনের ডিটেলস এখানে ফিল করতে হবে। তা চলুন এখানে আমরা ফিল করব। প্রথমে চাই যে টাইটেল, যেহেতু ছেলে বাবা সিলেক্ট করছি, আর যদি মায়ের ডিটেলস দিতাম তাহলে এখানে এসএমটি দিতাম, আর যেহেতু বাবা সিলেক্ট করলাম। এবার এখানে লাস্ট নেম, ফার্স্ট নেম, মিডিল নেম, বাবার ডিটেলস আমাকে এখানে ফিল করতে হবে। তা চলুন এখানে বাবার ডিটেলসটা ফিল করে নেব। ফার্স্ট নেম
কাশীনাথ। মিডল নেম যদি থাকে লিখবেন, অন্যথা ছেড়ে দেবেন, কোনো অসুবিধা নেই। আর এখানে চাইছে দেখুন ফ্ল্যাট ডোর নাম্বার, সেম এখানে ডিটেলসটাই ফিল করতে হবে। তো এখানে দু রকম করলে হবে না, আমি কি লিখেছি এখানে 75, বাড়ির নাম্বার। আমি 75 দিচ্ছি বলে আপনি যে 75 দেবেন তা নয়, বাড়ির নাম্বার যদি থাকে তাহলেই দেবেন। বাড়ির নাম্বার যদি না থাকে এখানে গ্রামের নাম দেবেন, গ্রামের নাম দিলেন, তারপর পাড়ার নাম লিখে দিলেন, ব্যাস। আর এখানে আপনাকে লিখতে হবে গ্রাম, ভিলেজের নাম চান্ডুলি, চান্ডুলি, পোস্ট অফিস চান্ডুলি, থানা ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান, স্টেট ওয়েস্ট বেঙ্গল, পিনকোড। এবার এখানেও দেখুন চান্ডুলি চান্ডুলি দু জায়গায় সেম হয়ে গেছে, অতএব এখানে নেবে না, নেক্সট আমাকে করতে দেবে না। তো একটা ডাটাকে আমি একটু এডিট করে দেবো, চাই এখানে আমি আইটাকে কেটে আমি ওয়াই করে দিতে পারি বা ডবল আই করতে পারি, মানে কিছু একটা করে দিলেই আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। ওকে, ওই জন্যে সেম নাম যদি, এক কথায় সেম নাম যদি আপনার গ্রাম হয়, পোস্ট অফিস হয়, থানা হয়, কোনো অসুবিধা নেই, আপনি সব লিখবেন, শুধু একটু এডিট করে দেবেন। তো যেহেতু আমার এখানে গ্রাম মানে ভিলেজ চান্ডুলি, পোস্ট অফিসের চান্ডুলি, দুটিতে সেম নেবে না, তো আমাকে এখানে একটা এডিট করতে হবে। তাহলে আমি ওপরে কী লিখেছি, এখানে চান্ডুলি হিন্দুপাড়া করেছি, তো সেক্ষেত্রে আমি এখানে চান্ডুলি হিন্দুপাড়া করব, কমপ্লিট। আমাদের এখানে সব কাজ কমপ্লিট, এবার শুধু ডকুমেন্টসগুলো আপলোড করে দেওয়া, তাহলেই প্যান কার্ড হয়ে যাবে। তা চলুন, এখানে দেখুন প্রথমে বলছে আধার কার্ড ফন্ট, মানে যে ক্যান্ডিডেট তার আধার কার্ডের ফ্রন্ট সাইডের ফটো আপলোড করব, আধার কার্ডের ফ্রন্ট সাইড। নেক্সট আধার কার্ডের ব্যাক সাইড, ব্যাক সাইড। নেক্সট দেখুন গার্জেন কেওয়াইসি, মানে ক্যান্ডিডেটের যে ফাদার, আধার কার্ডের ফ্রন্ট সাইডের ফটো আপলোড করতে হবে, ফ্রন্ট সাইড। দেখুন গার্জেন ব্যাক কেওয়াইসি, মানে ক্যান্ডিডেটের ফাদারের আধার কার্ডের ব্যাক সাইডে ফটো আপলোড করতে হবে, কমপ্লিট। এবার হচ্ছে ফটো, ক্যান্ডিডেটের যে ফটো আছে সে ফটোটা এখান থেকে আমরা সিলেক্ট করে নেব, এখন ফটো। এবার সিগনেচার, সিগনেচার এখানে ক্যান্ডিডেটের ফাদারের সিগনেচারটা আপলোড করব। এই দেখুন আমাদের কাজ কমপ্লিট। এবার এখানে জাস্ট আপনি সাবমিট করবেন, তাহলেই প্যান কার্ড আপনার হয়ে যাবে। আপনাকে কোনো ফিজিক্যাল ডকুমেন্টস আপনার কাছে রাখতে হবে না, না কাস্টমারকে আপনাকে, যেমন আমরা ইকেওয়াইসি থেকে করি বা ই সাইন থেকে করি, এনএসডিএল থেকে, সেখানে কিন্তু কাস্টমারকে দোকানে দাঁড় করেই রাখতে হয়, হাতের ছাপ দিতে হয়, বা তা নাহলে যদি তাকে বাড়ি পাঠিয়ে দিই, তাকে বলতে হবে ভাই তোমার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আছে, সেই ওটিপিটা দাও। এখানে না ওটিপির ঝামেলা, না আপনাকে কোনো ডকুমেন্টস আপনার কাছে ফিজিক্যাল রাখতে হবে, অফিসে পাঠাতে হবে, কোনো কিছু ব্যাপার নেই। জাস্ট শুধুমাত্র কাস্টমারের কাছে আপনি যেসব ডকুমেন্টসগুলো নিয়ে রেখেছেন, আধার কার্ডের ফ্রন্ট সাইডের ফটো, ব্যাক সাইডের ফটো, সিগনেচার ও পাসপোর্ট সাইজ ফটো, সেগুলো নিয়ে আপনি জাস্ট এখানে সাবমিট করে দেবেন, প্যান কার্ড হয়ে যাবে। তো এবার আপনি একটু ভালো করে মিলিয়ে নেবেন সব কিছু ডিটেলস, আপনি জাস্ট একবার চেক করে নেবেন যে সব ঠিকঠাক ফিল করেছে কি না। যদি কোথাও ভুল হয়ে থাকে সেটা এডিট করবেন, নাহলে সাবমিট করে দেবেন। তো চলুন আমরা একটু চেক করে নিই সব ঠিকঠাক আছে কি না। ঠিক আছে, সব ঠিক আছে চেক করে নেবেন, তারপর নেক্সট এখানে আপনি সাবমিট করবেন, ব্যাস। চলুন এখানে আমরা সাবমিট করে দিই। দেখুন রিকোয়েস্ট আমাদের এখানে অ্যাকসেপ্ট হয়ে গেছে। ওকে, এবার এটা আপনি ব্যাক করে নিয়ে চেক করতে পারেন যে এটা আপনার কমপ্লিট হলো কি না, সেটা এখানে এসএটি অফলাইন প্যান লিস্ট, এখান থেকে আপনি চেক করতে পারবেন। দেখুন এটা আপনার এখনও প্রসেসিং পেন্ডিং আছে, এটা আপনি 10 থেকে 15 মিনিট পর পুনরায় চেক করবেন, এখানে দেখবেন সাকসেস দিয়ে দেবে আর একটা এসিকে নাম্বার এখানে দিয়ে দেবে।